যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে জমকালো আয়োজন আর সাজানো মঞ্চ। হাজারের বেশি নামিদামি অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার প্রায় সবাই, আর মধ্যমণি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। এমন এক আয়োজনে হঠাৎ ছন্দপতন। রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতেই সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে গুলির শব্দ। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে দ্রুতই মঞ্চ থেকে সরানো হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে, পরে অতিথিদেরও। ঘটনার পর সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুলেট প্রুফ ভেস্ট থাকার কারণে তিনি প্রাণে বেঁচে যান এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে পরিস্থিতি নিয়ে তিনি খুব বেশি শঙ্কিত নন বলেও জানালেন। এর সাথে ইরান ইস্যুর কোনো যোগসূত্র নেই বলেও মনে করেন তিনি। সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি আমরা পর্যালোচনা করেছি। প্রেসিডেন্টের দায়িত্ব পালনের চেয়ে বিপজ্জনক কোনো পেশা নেই। তবে এই ঘটনার সাথে ইরান ইস্যুর কোনো যোগসূত্র আছে বলে আমি মনে করি না। এদিকে ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ খবর জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ৩১ বছর বয়সের কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাকে সোমবার আদালতে তোলা হবে। এ নিয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI পরিচালক ক্যাশ প্যাটেল জানান, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে পাওয়া অস্ত্রগুলো পরীক্ষা করে দেখছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নেওয়া হচ্ছে জবানবন্দি। চৈতি সরওয়ার, ৭১।